আজ মঙ্গলবার, বেলা এখন 12:30। বাইরে দাঁড়িয়ে দেখি ঠান্ডা হাওয়া ফুরফুর করে বয়ে যাচ্ছে। কাল রাতে মিছরি ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে খালি পেটে খাবো বলে। বাড়িতে থাকতে বাবা সেটাই করতো, মিছরি ভিজিয়ে দিত, তার সঙ্গে ভুসি ভিজিয়ে একসঙ্গে গুলে তারপর সকালবেলা খালি পেটে খাওয়া হতো। বাবা বলে নাকি খালি পেটে মিছরির জল খেলে পেট ঠান্ডা থাকে। মিছরির জলটা খেয়ে রাইস কুকারটা নিয়ে একটু বসেছি। রাইস কুকারের উপরে যে ঢাকনার মতো আছে ওখানে একটু নোংরা জমেছে কেমন যেন, তাই ভাবলাম পরিষ্কার করে তারপরে ভাত বসাবো। কাল রাত থেকে আমার সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, তাই আজকের মেনু ছিল দুপুরের আমার সিদ্ধ ভাত। যত রকমের সবজি ঘরে ছিল সব সিদ্ধ দিয়ে দিয়েছি। কুমড়ো, আলু, ভেন্ডি, ডিম। মাঝে মাঝে দেখবেন চিকেন, মাছ, ডাল কিছুই খেতে ইচ্ছা করে না। মনে হয় যে সিদ্ধ ভাত বা পাতলা ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। দুদিন ধরে ঠান্ডাটা একটু কম, আজকেও ঠান্ডাটা কম আছে। দুপুরে রান্না করার সময় ভেবেছিলাম এখন তো আর সিদ্ধ ভাত খাচ্ছি, এখন আর কিছু করব না, রাতে একেবারে একটু মাছ কিছু একটা করে নেব। এই মাছটাকে নাকি মোরল্লা মাছ বলে। মাছ টাছ খুব একটা ভালো চিনি না আমি, তবে যখন কিনতে যাই জিজ্ঞাসা করে তবেই মাছটা কিনি। আজ আমি আবার আমার রেসিপি করব। বাড়িতে থাকতে মাকে দেখতাম মা ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করতো, কিন্তু দেশি ছোট মাছ তো আর এখানে পাওয়া সম্ভব না, তাই এই নোনা মাছ দিয়েই আলু দিয়ে চচ্চড়ি করব। মাছের প্যাকেটের নিচের সাইডটায় পুরো বরফ, উপরের দিকেই বরফের গায়ে মাছ আটকানো। জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, নয়তো বরফটা ছাড়বে না, মাছগুলোকেও পরিষ্কার করা যাবে না। তাই 10-15 মিনিট জলের মধ্যেই ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইদিকে আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কেটে রেখেছি। আজ আর আদা রসুন ব্যবহার করব না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে সাদাভাবে রান্না হবে। মাছগুলোকে ভালোভাবে ভেজে সেই কড়াইতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ঢেলে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো করে একটু জল দিয়ে মিক্স করে আগে থেকে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে ওর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ঢেকে ঢেকে নাড়তে হবে যাতে আলুটা ভাজার সময় অর্ধেক গলে যায়। তারপর একটু কষা কষা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ ওর মধ্যে ঢেলে দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষাতে হবে। বিকেল এখন 5:30। বাইরে বেশ হাওয়া হচ্ছে, ঠান্ডাটা এখন একটু পড়ছে, সন্ধ্যা হচ্ছে তো, রাত যত বাড়বে ঠান্ডাটা একটু বাড়বে। ঘরের মধ্যে আছি বলে হিটার চলে, সেই জন্য খুব একটা সোয়েটার পরার প্রয়োজন পড়ে না। আজ সারাদিন বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। একবার ভেবেছিলাম একটু যাবো হেয়া কুইনে, কিছু আনার ছিল, তবে আর ইচ্ছা করলো না বলে একদমই বেরোলাম না। আমি এই যে এত কিছু রান্না এখন টুকটাক করে শিখছি, আমার মাকে যখন বলি মা আমি আজ এটা রান্না করেছি, ওটা রান্না করেছি, মা ভীষণ খুশি হয়, এত আনন্দ পায়। কষানো প্রায় হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো, তারপরে ঢেকে দেবো। আঁচটাকে ফুলভাবে বাড়িয়ে দিয়ে এইভাবেই ফুটতে দেবো। আমার ছোট মাছ দিয়ে আলু চচ্চড়ি রেডি, তার সঙ্গে একটু ডালও করেছিলাম। রাতে যখন খেতে বসবো তখন দুটো পাঁপড় ভেজে নেব। রান্না করতে করতে ভাবলাম নিজের জন্য 1 কাপ চা করা যাক। রান্নাও শেষ, এবার বসে বসে ফোন ঘাঁটবো আর চা খাবো।